ছাত্রলীগ আগুন লাগাইছে, ভাই এখানে ছাত্রলীগ আগুন লাগাইছে। ওরা সকালবেলা ফার্স্ট টাইমে আইসা ওরা হেলমেট পরে আসছে, তখন ওরা এই যে ভিতরে ঢুকে আগুন লাগাইছে। এখানে অনেক মা বোন আছে, এখানে ভাই আপনারা ফায়ার সার্ভিসে কল দেন। সাধারণ ছাত্রদের কোনো দোষ নাই, এই কাজ ছাত্রদের না, এটা ছাত্রলীগের কাজ। আপনাদেরকে তারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কি করছে, ভিতরে গিয়ে তারা ক্রমাগত এখনো হামলা করে যাচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডার এবং কিছু টোকাই, তাদের পোষ্য টোকাই, তারা আশ্রয় নিচ্ছে হসপিটালের মধ্যে এবং তার উপর থেকে ঢিল ছুটছে এবং আগুন লাগাচ্ছে বাসে। জি, তারা এটা 11টার দিকে তারা ওখানে প্রথমে আক্রমণ করে যখন পাল্টা ধাওয়া খায়, ধাওয়া খেয়ে তারা ভিতরে চলে যায়, আশ্রয় নেয় হসপিটালের মধ্যে। আপনারা এখনো দেখতে পাচ্ছেন আমাদের আন্দোলনকারীরা কেউ ভিতরে ঢুকতেছে না, কেউ ভিতরে ঢুকবে না। দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখন পর্যন্ত কিন্তু আগুনের ধোঁয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই আগুনের ধোঁয়া কিন্তু অনেকক্ষণ যাবৎ কিন্তু উঠছে। দর্শক এই মুহূর্তে কিন্তু সেই গেট কিন্তু আমরা বন্ধ দেখছি এবং গেটে আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং অন্যদিকে কিন্তু রাস্তার মাঝে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, প্রেস দ্য পিপল থেকে যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই মতামত কিন্তু জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন এটার সামনে দাঁড়িয়ে আছে, কেউ ভিতরেও ঢুকছে না, কারণ আমরা চাই না আমরা হাসপাতালের মতো কোনো একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা কোনো রকম কোনো হামলা করতে, কোনো রকম কোনো ক্ষতি সাধন করতে। কিন্তু তারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কি করছে, ভিতরে গিয়ে তারা ক্রমাগত এখনো হামলা করে যাচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডার এবং কিছু টোকাই, তাদের পোষ্য টোকাই, তারা আশ্রয় নিচ্ছে হসপিটালের মধ্যে এবং তার উপর থেকে ঢিল ছুটছে এবং আগুন লাগাচ্ছে বাসে। জি, তারা এটা 11টার দিকে তারা ওখানে প্রথমে আক্রমণ করে যখন পাল্টা ধাওয়া খায়, ধাওয়া খেয়ে তারা ভিতরে চলে যায়, আশ্রয় নেয় হসপিটালের মধ্যে। আপনারা এখনো দেখতে পাচ্ছেন আমাদের আন্দোলনকারীরা কেউ ভিতরে ঢুকতেছে না, কেউ ভিতরে ঢুকবে না। তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, আমরা কোনো হসপিটালের কোনো ক্ষতিসাধন আমরা করতে পারি না। এই দেশকে আমরা রক্ষার জন্য আসি, দেশকে ধ্বংস করতে আসিনি। দেশকে যারা ধ্বংস করে তাদেরকে উৎখাতের জন্য আমরা এসেছি। ধন্যবাদ। দর্শক ইতিমধ্যে কিন্তু একজন আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বললাম এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা দাঁড়িয়েছেন এবং ভিতরে যে আগুন লেগেছে সেই আগুন কিন্তু ছাত্রলীগ লাগিয়েছে বলে কিন্তু দাবি করছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে ভিতরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, তারা সেখান থেকে ইট পাটকেল ছুটছে এবং তারা এখানে বাসে আগুন কিংবা বাসে ভাঙচুর পর্যন্ত করেছে বলে অভিযোগ করছে। দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, প্রেস দ্য পিপল থেকে সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছি আমি সঞ্জন মিয়া। যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা দাবি করছেন যে ভিতরে কিন্তু বাসে আগুন দিয়েছেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস ভাঙচুর করেছেন বলে দাবি করছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে দর্শক আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন। তারা দাবি করছেন বারবার যে ভিতরে যে বাসে আগুন দেওয়া হয়েছে সেই বাসের আগুন কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দিয়েছেন বলে দাবি জানাচ্ছেন এবং এক দফা দাবিতে এখানে লক্ষ্য করছি শিশুদেরকে সহ কিন্তু শিশু
শিশুদেরকে নিয়ে আসা হয়েছে, তাদের সন্তানদেরকে এক দফা দাবিতে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ভাই আপনি এখানে আসছেন কেন একটু যদি বলতেন, শিশুদেরকে নিয়ে আসছেন? আরেক জায়গায় যাইতেছিলেন আচ্ছা ঠিক আছে। দর্শক এই মুহূর্তে যেন উত্তাল অবস্থায় পরিস্থিতি বিরাজ করছে এবং এই পরিস্থিতি যেন আরও ভয়ানক পরিস্থিতি রূপান্তর নিয়েছে। আপনাদেরকে জানিয়ে দিবার চেষ্টা করছি ফেস দ্য পিপল থেকে সর্বশেষ পরিস্থিতি, আগুনের তাণ্ডব যেন ভয়াবহতা আরও বাড়ছে। আসলে প্রায় 5 থেকে 5টা বাসে কিন্তু সম্ভবত 5টি বাসে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুন কিন্তু প্রায় 30 মিনিটের বেশি হবে আগুনটা লেগেছে এবং সাধারণ শিক্ষার্থীরা দাবি করছেন যে ভিতরে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, সেখান থেকে তারা ইটপাটকেল ছুটছেন এবং ইতিমধ্যে কিন্তু আরও ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে। আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছি ফেস দ্য পিপল থেকে। গাছে সম্ভবত আগুন লেগেছে, গাছেও সম্ভবত আগুন লেগেছে। গাছের পাতা কিন্তু এখন গাছের পাতাও এখন পর্যন্ত কিন্তু আমরা সময় যত ঘনিয়ে আসছে আন্দোলন তত কঠোর হচ্ছে, ভিতরে আরো ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে। আপনাদেরকে আগুনের ফুটেজ সরাসরি দেখানোর চেষ্টা করতে চেয়েছিলাম কিন্তু আসলে ফেসবুকের ভাইরালেশন হওয়ার কারণে কিন্তু আমরা দিতে পারছি না। দর্শক ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি না। ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে। সাধারণত আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যে ভিতরে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল সহ বাসে আগুন লাগিয়েছে বলে দাবি করছেন। ভাই এখানে ছাত্রলীগ আগুন লাগাইছে, ওরা সকালবেলা ফার্স্ট টাইমে আইসা ওরা হেলমেট পরে আসছে, তখন আর এই যে ভিতরে ঢুকে আগুন লাগাইছে। এখানে অনেক মা বোন আছে, এখানে ভাই আপনারা ফায়ার সার্ভিসে কল দেন, সাধারণ ছাত্রদের কোনো দোষ নাই, এই কাজ ছাত্রদের না, এটা ছাত্রলীগের কাজ, যুবলীগের ওরা হেলমেট পরে আইছে। ভাই হাসিনা চামতেও কাজ, এগুলো হাসিনা চামতেও কাজ। দর্শক সাধারণত শিখিয়ে দিছে, হাসিনা শিখিয়ে দিছে কেমনি কি করতে হবে, সব হাসিনা শিখিয়ে দিছে। তারা আগুন লাগাই দিছে, আমাদের ভিতরে বিচ্ছেদ বাজানোর জন্য তারা আগুন লাগাইছে যেন আমাদের কোনো গন্ডগোল হয়। ওই মহড়ার সময় এখানে মনে করেন ওরা ঢুকে পড়ছে, তখন আর আগুন দিচ্ছে। এইটা যদি ছাত্রদের দোষ দেয় তাহলে ভাই ছাত্রদের সাথে অন্যায় করা হবে। খুনিও কাজ, খুনি যাদের হেন কাজ, হাসিনা খুনি আর সব কিছু খুনি, আর চন্দ্র হচ্ছে খুনি, সেটা তারা বাবা সঙ্গে ছিল। হ্যাঁ ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু আরো ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখানে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হচ্ছে, তারা এখন পর্যন্ত আসে নাই। এখানে কিন্তু 5টি ভাই, হ্যাঁ ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে। ভাই সাধারণত শিক্ষার্থীরা দাবি করছেন যে ভিতরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল সহ কিন্তু বাসে আগুন দিয়েছেন তারা, এবং সাধারণত শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছেন এবং সেখান থেকে তারা দাবি জানাচ্ছেন যে ভিতরে ছাত্রলীগের অবস্থান রয়েছে। ভাই আমাদের উপরে অনেক জুলুম করছে ভাই, ছোট ছোট বাচ্চাদের তারা মারছে, ছোট ভাই বাচ্চাদের রক্ত চুষা খাইছে তারা। ভাই তারা অন্যায় করে নাই, তাদের রক্ত চুষা খাইছে, তাদের কোনো ছাড় নাই, তাদেরকে আমরা নামিয়ে ছাড়বো এবং রাজপথ দখল করে এবং শেখ হাসিনা স্বৈরাচারের পদত্যাগ করবই করবো। দর্শক
উত্তাল অবস্থায় সাধারণত শিক্ষার্থীরা এবং বিভিন্নভাবে তারা স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেন ভয়ানক পরিস্থিতি, এবং এই ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করতে যেন তাদের মধ্যে হিমশিম। এবং সাধারণত শিক্ষার্থীরা দাবি করছেন, বারবার বলছেন, সাধারণত শিক্ষার্থীরা বলছেন যে ভিতরে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে অবস্থান নিয়েছে তারাই বাসে আগুন দিয়েছেন বলে সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, এটি কিন্তু মেডিকেল হাসপাতাল, এবং এই মেডিকেল হাসপাতালে যদি এমন ঘটনা ঘটে, এর থেকে যদি বড় ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা কিন্তু বাড়িয়ে যেতে পারে, এবং ভিতরে কিন্তু অনেক রোগী রয়েছেন, সেই রোগীদের জন্য ভয়ানক পরিস্থিতি বলে মনে হচ্ছে এটি। সময় যত যাচ্ছে তত উত্তেজনা এবং আন্দোলন তত বাড়ছে, এবং কঠোর থেকে কঠোরতর হচ্ছে এই আন্দোলন, এবং ইতিমধ্যে কিন্তু এখনো ধোঁয়া উঠছে, এবং এই ধোঁয়াই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে হাসপাতালে যারা রোগীরা রয়েছে, ছাত্রলীগের পোলাপান আগুন জ্বালাইছে, এখানে ছাত্রলীগের পোলাপানে আগুন লাগাইছে। আমাদের কোন ছাত্র ভাই সাধারণ জনগণ ছিল না। হ্যাঁ, ওই সময় গতকালকে কাউয়া কাদের উস্কানি দিচ্ছে এই গুন্ডা বাহিনীদেরকে। এই গুন্ডা বাহিনীদেরকে কাউয়া কাদের বলেছে যে জেলায় জেলায় মহল্লায় মহল্লায় এই গুন্ডা বাহিনীদেরকে অবস্থান করতে। আমরা এখনো আসি নাই, তার আগেই ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা এই যে হাসপাতালে আগুন লাগিয়ে দিয়েছে। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই ওবায়দুল কাদেরের নির্দেশে এই যে গুন্ডা লীগরা আগুন ধরে দিয়েছে। এই সমস্ত অপকর্ম একমাত্র এই কাউয়া কাদের দায় দিতে হবে, লীগরা দায় দিতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার পদত্যাগ চাই, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই, আর শেখ হাসিনা যেন এই দেশের থেকে না পালাইতে পারে, এই দেশেই যেন থাকে, যেন এই দেশেই সাজা আমরা করব। আমাদের এই খুনি হাসিনার বিচার আমরা নিজেরা করব। আর কাউয়া কাদেরকে বললাম, উস্কানিমূলক কোনো কথা বলবেন না, আমাদের নিরীহ ছাত্রদের উপরে গুলি চালাবেন না, কোনো ধরনের অপবাদ দিতে পারবেন না। ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে আমাদেরকে অপবাদ দিবেন, এইটা জনতা মেনে নিবে না। দর্শক, উত্তাল অবস্থায়